উপরে ইষ্টপ্রসঙ্গ করতে এসে কোথা থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। কাল থেকে এই দুর্যোগ চলছে, আর এইরকম ওয়েদার সত্যি একদমই ভালো লাগে না। মনে হয় একটু কটকটে রোদ থাক, গরমে পাখা চালিয়ে বসা যায়, কিন্তু এই রকমটা মোটেই সহ্য হয় না। অবস্থা দেখুন, চতুর্দিক ভিজে গেছে। আর আমাদের বাড়িতে সব থেকে বেশি তো জামা কাপড়, তাই না? আপনারাও জানেন। তো এই জামা কাপড়গুলো কেচে এখন মেলা যায় কোথায়? পুরো উপরের ছাদের অবস্থা তো খারাপ হয়ে গেল। বৃষ্টি হলেও তো যে যার স্কুল সে তার চলে গেছে, অতএব আমি এখন ফাঁকা বলতে পারেন। কিন্তু এখন ফাঁকা বলা যাবে না, কারণ দোকানে ঠাকুরের আশীর্বাদে একের পর এক আসছে কাস্টমার। ছোট্টদের খেলনা থেকে সব কিছু রাখা হয়েছে, তাই বসে থাকার উপায় নেই। ওইখানে পূজার মা চলে যাচ্ছে বাড়ি, তার জন্য পূজা বাসে তুলতে গেছে। একটা বাস আছে যেটা একদম ওদের ঘর পর্যন্ত, তো আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন। পূজা গেছে তুলতে ওর মাকে। বৃষ্টিতেই তাকে বারণ করা হচ্ছে যেতে, কিন্তু সে তো যাবেই। অবস্থা খুব খারাপ হয়ে গেল জলে। সকালবেলা ভোর ভোর উঠে ভাত তরকারি রান্না করে জিউর বাবাকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর জিউও চলে গেছে স্কুলে। কিন্তু আমার ছোট পুত্র এখনও বিছানায় ঘুমিয়ে স্বপ্ন দেখে দেখে হাসছে খিলখিল করে। তো আমি দেখলাম নড়াচড়া করছে, কিন্তু শাশুড়ি মাকে বলে এলাম যে আমি একটু যাচ্ছি উপরে, আপনি দেখুন। তো শাশুড়ি মার সামনে বসে আছে, কিন্তু যতক্ষণ না আমি যাই ততক্ষণ পর্যন্ত বিছানা থেকে বের হবে না। টিউশন পড়িয়ে উঠে বাজার করতে বেরোচ্ছিলাম, সেই মুহূর্তে দেখছি মা নামছে বাস থেকে। মামা বাড়িতে তো মা গিয়েছিল ভাইফোঁটার দিনে, প্রায় অনেক দিনই থেকে এলো। আর মামা বাড়ি থেকে যখনই আসে ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আসে। তো আজকে আসবে বলে জানতাম না করে, কিন্তু অনেক সবজি হয়ে গেছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাঁচা আম। কাকিমা মামা বাড়ি গেলে মানে কিছু না কিছু একটা নতুন আনে। তো আমের চাটনিটা, এই আমটা আমাদের বাড়িতে কজন খাবে, এই নিয়েও একটা কনফিউজ আছে। এরপর অসময়ে মানে জিনিস যদি পাওয়া যায় ভালোই লাগে। ছোটকু কিনেছে কুলেখাড়া, একদম ছোটদা নয় মেজদা কিনেছে। মেজদা একদম টাটকা কুলেখাড়া, একদম খুব ভালো করে সেদ্ধ করে রসটা গলাদিকে খাওয়াতে বলেছে। আর এই লাউটা দাদা এই মাত্র পেরে আনলো, এটা আমাদের গাছেরই লাউ। আর লাউ ডাঁটা, অনেক লাউ ডাঁটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। এখন বলে মা ছেলেকে একসঙ্গে খেতে নিয়ে, তাই ভাবছি আজকে কি রান্না হবে। কিন্তু ফুলকপিটা আজকে রান্না করে খেয়ে নিতে হবে। ফুলকপিও আছে, তার সাথে বাঁধাকপিও আছে। ফুলকপির রসা হবে, কুলেখাড়ার ঝোল হবে, আর লাউ তরকারি হবে, ডাঁটা থাকবে, আর একটু ডাল হবে। আজকে নিরামিষই হবে, কারণ কালকে অনেক কিছুই হয়েছিল বাড়িতে, যেহেতু দাদার জন্মদিন ছিল, মাছ টাছ হয়েছিল। আজকে নিশ্চয়ই আশা করি কিছু হবে না, সবজি অনেক কিছুই আছে। আর মামা বাড়ি থেকে যেটা বিশেষ করে আনা হয় সেটা হচ্ছে এই কচু। যেহেতু কচু চাষ আছে, তাই কচুটা প্রতিবার মা আনেই। আর এমনিতেও এখন হচ্ছে এই সিজনটা কচু মানে খোলার টাইম। বলছি কালকে তো শুধু মানে সবাইকে বলা হয়েছে, দোকানটা ওপেনিং করেছি, সাজানোটাও দেখানো হয়নি, আর তার সাথে শাড়ির কালেকশনটাও দেখানো হয়নি। ওটা তো দেখাতে হবে না আজকে একটু টাইম করে? আজকে সব দেখাবো। তো তোমার কি মনে হচ্ছে ভিউয়ার্সটা কিনতে আসবে? ছোট দোকান তো নাও আসতে পারে। কি করবে এখন তুমি? খাবার খেতে বসি দি। শীতের হাওয়া পড়তে তো এগুলোর মুখ দেখতেই হবে। এগুলো কখন যাবে ছাদে? চলো রোদে দিয়ে আসি। তো যাই হোক, ভালোই ঠান্ডাটা কিন্তু লাগে রাত্রের দিকে। আর এই রকম অবস্থা, সারাদিন গরম আর রাত্রে ঠান্ডা, ওই জন্য সবারই শরীরটা খারাপ হয়ে গেছে। তো এই হলো আমাদের ছোটোখাটো দোকান সাজন্ত। বেশ ভালোই লাগছে কিন্তু সাজিয়ে দেওয়ার পর। এখনও অনেক কাজ বাকি, কেননা এইগুলো সমস্ত কিছুটাই ট্রান্সফার হবে এই পাটাতে। আর এটা কিছু কাজ এখনও বাকি আছে, যেটা দাদা আজকে শুরু করবে, মানে শেষ করবে। আর এইদিকে সমস্ত কিছু রাখা হয়েছে, এমনকি গ্রামের কিছু কিছু মানুষদের আগমনও হচ্ছে, আর সকলেই জানে। আর এই সমস্ত কালেকশানগুলো আমি একটু পরে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি কি কি আছে না আছে। বেশি বড় না হলেও ছোট থেকে শুরু করছি, আপনারা সকলেই আশীর্বাদ করবেন যাতে আমরা এই দোকানটা ভালোভাবে চালাতে পারি। গজু সকাল থেকে ওর মা আর
গজুর যুদ্ধ হচ্ছে। ওর মা বলছে ওকে ভাত খাইয়ে স্কুল পাঠাবে, আর ও বলছে না আমি মুড়ি খাবো। দিয়ে ওর মায়ের সঙ্গে ওর ভালোই ঝগড়াটা হচ্ছে সকাল থেকে। দিয়ে এখন মুড়ি খাবার তরকারি তো হচ্ছেই। তুই চলে যাচ্ছিস দোকানটাকে চালাবে? স্কুল চলে যাচ্ছিস? যাস না? হ্যাঁ যাস না। তুই দোকান থেকে কি কিনেছিস আজকে সকালে দেখা? ও আজকে সকালে আমাদের দোকানে ফার্স্ট মানে যেটাকে বলে বইনি করেছে। কি কিনেছিস দেখা রে? দেখা, এই যে এটা কিনেছে। এটা কিনে 2 টাকা দিয়ে দোকান চালু করেছে। কালকে তো অতই রাত হয়ে গেছে, আমার বড় বেটার যে জন্মদিন, কেক হবে, তো কেকের সবই চলে এসছে সকাল সকাল। আমাদের অনুর আর টাইম থাকেনি, দোকান সাজানো। অনু তো মিস্ত্রি, তাহলে অনু এবারে সেই দোকান সাজাতে লাগলো, বাগাতে লাগলো, তাহলে কেক আর কাটা হলো নি। যে আজকে কেকটা কাটবি, তাড়াতাড়ি কর, দাদা খাবে বলছে। কেন মনে নেই? সে তো খাবে খাবে করছে। খাও মিষ্টি আর কেক। এর জিনিস না রোদে দিলে ইউজ করা যাবে না। আপনারাও জানেন যে শীত কত দেরিতে পড়ছে, সময় কালী পূজাটা একটু আগে আগে হয়ে গেছে। তো আপনাদের সাথে আজকে এমনি এমনি কথা বলবো না, নিচের দোকানের কিছু জিনিসপত্র আপনাদের আজকে দেখাবো। তো যতখানি রাখা যায়, প্রথমত বাচ্চাদের ফুটবল, তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যাট বল রেখেছি। যদিও দোকানটা আমাদের সামনে নিয়ে যাবার, রোডের সামনে নিয়ে যাবার, মানে রোডের সাইডে নিয়ে যাবার একটা চিন্তা ভাবনা আছে। যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটাও হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি। যেমন হচ্ছে সোয়াবিন প্যাকেট, তারপর চানাচুর, তারপর গুঁড়ো মশলা, উজালা, ম্যাগি, ইপি, ক্লোজ আপ, সকাল থেকে যা যা লাগে সব কিছুই। আর এখন যে খাটে দেখতে পেয়েছেন, খাটেও কিন্তু প্রচুর জিনিস রয়েছে, যেটা আমি এক নজরে আপনাদের দেখাবো। লাইটটা জ্বালতেই হলো, কারণ যেহেতু বাইরে মেঘলার ওয়েদার, তার জন্য অন্ধকার দেখাচ্ছে। তো যে যে জিনিসগুলো আপনাদের আমি দেখাতে চাইছি, যেগুলো আমাদের খুবই ভালো লাগে, এই যে এই কানের, টাপ কানের, যেগুলো আমাদের এখন প্রত্যেক দিন লাগে, একটা নিয়ে মন ভরে না, মনে হয় প্রত্যেক দিন 2 দিন অন্তর নতুন নতুন পরি। আর আমাদের এই গ্রামে বলতে গেলে কোনো দোকান নেই সেই রকম, যার কারণে আশা করছি এই দোকানটা এই কানেরটা, এগুলো হচ্ছে হাড়ের প্যাকেট। এগুলো হচ্ছে এগুলো নির্দিষ্ট দাম আছে, সেই দামে জিনিসগুলো বিক্রি হবে। শুধু যে এক পিস আছে এরকম না, আপনারা যে যেমন খুঁজবে সে তেমনই কিন্তু পাবে। মঙ্গলসূত্র আছে খুবই সুন্দর, যেগুলো এখন আপাততভাবে চলছে। এগুলো হচ্ছে নোজপিন। যাদের নাকে ছিদ্র নেই তারা কিন্তু সহজেই এটা পরতে পারবে। আর এরকম অনেক জিনিস আছে, একসাথে একাধিক জিনিস আছে, রান্নাঘরে থেকে শুরু করে যে আমাদের প্রত্যেক দিন কাজে লাগে। এই চুড়িগুলোও এখন আমরা অনুষ্ঠান বাড়িতে কিংবা বাইরে গেলে, অনুষ্ঠানে গেলে এগুলো পরতে থাকি। এগুলো কিন্তু খুবই সুন্দর এবং এগুলো ভালোও লাগে দেখতে। ভেবেছিলাম সকালবেলায় কড়া রোদে আপনাদের দেখাবো জিনিসগুলো, কিন্তু এমনই ভাগ্য, এত মেঘ ধরে গেল, ঘরটা আবার অন্ধকার হয়ে গেল, তো সেরকম লাইটিংয়ের ব্যবস্থা হয়নি। আর বিভিন্ন রকমের রয়েছে টিপের পাতা। আজ যা আছে সে হচ্ছে প্রচুর শাড়ি নিয়ে এসেছি, যে শাড়িগুলো আমি আপনাদের পরে দেখাবো। সাবান আছে, বিভিন্ন ধরনের সাবান, তার সঙ্গে আছে বিভিন্ন ধরনের বিস্কুট, শ্যাম্পুর পাতা, বাচ্চাদের খেলনা, যা যা দরকার। আর এই প্যাকেটে তো খুব সুন্দর সুন্দর শাড়ি আছে, যেগুলো আমি আপনাদের আজ নয় কালকে দেখাবো। আপনার নিশ্চয়ই প্যাকেটিংগুলো বলতে হবে না, প্যাকেটিংগুলো দেখে ভালোভাবে বুঝতেই পারছেন। দোকানে কাল পুজো, তার জন্য এই যে দেখতে পেয়েছেন তাক করা হয়েছে। তাকটা এইরকমভাবেই বাড়িতে এখন করা হয়েছে,
যখন আমরা রোড সাইড দোকানটা খুলবো তখন খুব সুন্দরভাবে শোকেসের অর্ডার দিয়ে শোকেস করাবো। এখন আপাতত এটাই করা হয়েছে। আর এই পুরো দোকানটারও একটা নামকরণ করা হয়েছে, যে নামকরণটা আমি আপনাদের 2 থেকে 3 দিন পর বলবো। আপাততভাবে এই জিনিসগুলো আমি দোকানে রেখেছি যা যা লাগে, কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা হেল্প চাইবো, এখানে আর কি কি রাখা যায় ছোটোখাটো আইটেমের মধ্যে যেগুলো মানুষের লাগে, সেই উত্তরটা দিয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই হেল্প করতে হবে। এটা অনেক দিনের চিন্তা ভাবনা যে আমরা একটা মানে নিত্য প্রয়োজনীয় দোকান খুলবো, যেটা আমাদের গ্রামে নেই। আছে সেটা মুদি দোকান বলা যায়, কিন্তু প্রতিদিন যেটা লাগে সেটা নেই। তো এরকম একটা আমি চিন্তা ভাবনা করেছি, আপনাদের কাছে অবশ্যই হেল্প চাইবো ছোটোখাটো জিনিস হিসেবে আর কি কি রাখা যায়। আমাকে কিন্তু অবশ্যই লিস্টটা দেবেন কমেন্ট বক্সে।